24-25 ইন্ডিয়ান সুপার লিগের মরশুমের ইস্ট বেঙ্গলের কালকে 21তম ম্যাচ এগেনস্ট পাঞ্জাব ফুটবল ক্লাব। অ্যাওয়ে ম্যাচ কালকে দিল্লিতে খেলা বিকেল 5টা থেকে, এবং সেই ম্যাচের ইস্ট বেঙ্গলের প্রথম একাদশ কি হতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং অবশ্যই টপ 6-এর একটা ন্যূনতম আশা একটা তো রয়েছে এখন অবধি, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন তাই বলছে যে ইস্ট বেঙ্গল এখনও টপ 6-এ যেতে পারে। তো আমার টিমটা এরকম হবে, কালকে গোলে আমি অনেক দিন বাদে কালকে দেবজিৎ মজুমদারকে দেখতে চাই, স্টার্ট করাবো আমার টিমে আমি দেবজিৎ মজুমদারকে। রাইট ব্যাক পজিশনে থাকবে রাকিব, লেফট ব্যাকে অবশ্যই নিশু কুমার, সেন্টার ব্যাক পজিশনে লাল, নুঙ্গা এবং আনোয়ার আলী থাকবে আমার। মিডফিল্ডটাতে ডিফেন্সিভ মিডফিল্ডে সৌভিক চক্রবর্তী ব্যাক করছে আবার, যেটা খুব একটা গুড নিউজ ফর ইস্ট বেঙ্গল। সৌভিক থাকবে এবং আমি সাউল ক্রেসপোকে চাইবো কালকে সাউল ক্রেসপো সেন্ট্রাল মিডফিল্ডে থাকুক, স্টার্ট করুক। বিকজ দেখো সাউল ক্রেসপোকে ফুল ফিট সাউল ক্রেসপোকে আমাদের দরকার 5 মার্চ আরকাডাক ম্যাচ এবং 12 তারিখ আরকাডাক ম্যাচের জন্য, যেটা আমাদের মেন লক্ষ্য। লেফট উইংয়ে আমি মহেশকে দেবো এবং রাইট উইংয়ে বিষ্ণু, এবং সামনে ডিমি, অফ ফর্মে থাকা ডিমি এবং মেসি বাউলিকে আমি রাখবো। ডিমিকে রাখছি কারণ আমার মনে হয় যে মেসি এবং ডিমি দুজনের যত ম্যাচ টাইম পাবে এই জুটিটা কিন্তু গড়ে ওঠা বা এদের মধ্যে একটা কম্বিনেশন প্লে, এরা যেটা কোচ চাইছে এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠাটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তো আমি ডিমি এবং অবশ্যই মেসি বাউলিকে সামনে রাখবো। অনেকে ডেভিডের কথা বলবে, অবশ্যই ডেভিড কিন্তু সুপার সাব হিসাবে এই সিজনে দুর্দান্ত ফুটবল খেলছে। তো আমি চাইবো যে ডেভিড পরবর্তীতে আসুক এবং আবার গোল করুক। আশা করব কালকে আমরা দিল্লি থেকে 3 পয়েন্ট নিয়ে একটা ওই যেটা হোপ থাকে না, সেই হোপটাকে হয়তো বাঁচিয়ে রাখতে পারবো। জানি না, লেটস সি কি হয়। তোমরা তোমাদের স্টার্টিং 11টা কি আছে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিও এবং সাবস্ক্রাইব এবং ফলো করে দিও। চলো এখনের মতো সকলকে টাটা।